এই যে দূর থেকে দেখা যাচ্ছে জাং ওয়াটারফল, ওই যে ওই যে ওই যে ওই যে হ্যাঁ হ্যাঁ, এই যে লেখা আছে জাং অফ ওয়াটারফলস। टिकट कितने करके टिकट? पर पर्सन 40। ওই জাং ওয়াটারফলস, সি দ্য ওয়াটারফলস। ওয়াটারফলস যাওয়ার রাস্তা, এখানে একটা ব্রিজ আছে। তারপরে ধীরে সুস্থে নামতে হবে, অনেকগুলোই সিঁড়ি আছে বেশ, তো আস্তে আস্তে নামি। ওঠার সময় কষ্ট হবে, ছোট সিঁড়ি, ছোট ছোট স্টেপ ফেললেই হবে। This is the first view of Nuranang Falls. পাশ থেকে বয়ে আছে তাওয়াংশু নদী। এই হচ্ছে জাংয়ের পেট্রোল পাম্প, তো আমরা এখান থেকে ফুয়েল আপ করে নেব। জাম থেকে আমরা 10 লিটার পেট্রোল ভরালাম, আমাদের পড়লো হচ্ছে 936 টাকা, 92.59 পেট্রোলের দাম। আমরা মোটামুটি অনেকটাই চলে এসেছি জাংয়ে, যেখান থেকে পেট্রোল ভরালাম। এবারে আমরা টুয়ার্ডস যশবন্তগড় ওয়ার্মিং ওয়েলের দিকে যাচ্ছি। খুব বেশিক্ষণ নেই, আর 5-6 কিলোমিটার আছে। আবার রাস্তা কীরকম মেঘে ঠেকে গেল। এতক্ষণ ক্লিয়ার আসছিলাম, যেহেতু আমরা উপরের দিকে ক্লাইম্ব করছি, তো মেঘ উপরের দিকে উঠছে, তো আমাদের রাস্তায় মেঘ ভরে গেছে। দেখো নিচটা পুরো মেঘ ভরে গেছে। সামনে পুরো কুয়াশায় ভরে গেছে, ফগ। ডিরাং 86 যশবন্তগড় ওয়ার্মিং ওয়েল 4 কিলোমিটার। কিচ্ছু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি কিচ্ছু নেই, পুরো কুয়াশা। আস্তে আস্তে যাব, বাপরে বাপ।
ওয়েদার খারাপ হয়ে যায় কীরকমভাবে মিনিটের মধ্যে। একদম পুরো ক্লিয়ার রোদ ঝলমলে ওয়েদার থেকে আসছিলাম, কী করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল মিনিটের মধ্যে। জাস্ট কয়েকটা টাইম চেঞ্জ করলাম তাতে ওয়েদার চেঞ্জ। ডেন্স ফগ, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর 4-5টা টান উপরেই জসবন্তগড় ওয়ার মেমোরিয়াল পড়বে। ওখানে যদি দাঁড়াবো একটু কফি খাবো। আর্মিরা খুব ভালো কেক বানায়, আমরা আসার সময় দাঁড়িয়ে খেয়েছিলাম। ওখানে আর্মিরা দারুণ কেক বানায়। তো তোমরা যারা আসছো এই রুটে তো দাঁড়িয়ে কিন্তু কেকটা ডেফিনেটলি ট্রাই করো। আমার জসবন্তগড় ওয়ার মেমোরিয়ালে এসে একটু লাঞ্চ করে নিচ্ছি, এটাই আমাদের লাঞ্চ। তারপরে একদম ডিরেক্ট শান্তি ভ্যালি। ডান দিকে নদীটা বয়ে যাচ্ছে, কি সুন্দর। অসাধারণ 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 বললে কম হবে। এত সুন্দর ল্যান্ডস্কেপ, এত সুন্দর প্রকৃতি, মানে জাস্ট হারিয়ে যেতে ইচ্ছা করছে, জাস্ট হারিয়ে যেতে ইচ্ছা করছে। রাস্তাও ফাটাফাটি, রাস্তাও। সামনে একটা স্টেজ আছে, ছোট্ট একটা ব্রিজ আছে, সেই ব্রিজের রকমের কাজ হচ্ছে। তো তার ফলে এই জায়গাটা একটুখানি মাটি এরিয়া আছে, এই জায়গাটা একটুখানি টাফ আছে। আসার সময় ওখানে সয়লিকে আমি নামিয়ে দিয়েছিলাম। তো এখন দেখা যাক কী অবস্থা হয়ে রয়েছে। সেলা টানেল আমাদের এখান থেকে 11 কিলোমিটার মতন। তো চলো এবার সেলার টানেলে আমরা এন্টার করতে যাবো একটু পর। আর এই টার্নিংগুলোতে দুটো করে বসিয়ে দিয়েছে যাতে দেখতে সুবিধা হয়। এই টার্ন আসার আগে এরকম সুন্দর সাইন দিয়ে দিয়েছে যে সামনে টার্ন আছে, যাতে বুঝতে সুবিধা হয়। উপরে পাশের উপরে কিন্তু মেঘ আছে, মানে বৃষ্টি হলেও হতে পারে পাশে। তো আমরা পাস ক্লাইম্ব করবো না, আমরা টানেল হয়ে বেরোবো। দেখি আমরা যেতে পারি নাকি। গাড়িটা যাক, গাড়িটা যাক। চলো চলো। ইয়েস ইয়েস। হিমালয়ান 10-এ বেরিয়ে গেল। লাভলি লাভলি ইঞ্জিন। চলো আমরা সেলা টানেলে প্রবেশ করতে চলেছি। দিক থেকে গাড়ি আসছে। পাহাড়ে এত উঁচুতে এত সুন্দর টানেল। অলমোস্ট আমাদের
5-10 কিলোমিটার রাস্তা হয়তো কমে গেছে। আমরা কিন্তু সেলাব টানেল ক্রস করার সঙ্গে সঙ্গে তাওয়াং ডিস্ট্রিক্ট থেকে আমরা কিন্তু ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টে আবার এন্টার করে যাচ্ছি। তো এই যে আমরা বেরিয়ে গেলাম সেলা টানেল থেকে, অরুণাচল প্রাইড অফ ইন্ডিয়া। ওদিকে পাহাড়টা কি সুন্দর লাগছে দেখো, দারুণ দারুণ। ও সুন্দর মেঘগুলো ভেসে যাচ্ছে, লাভলি। না যাইনি, আমরা যাইনি এখন রাস্তা দিয়ে। আমরা আর একটা টানেল আছে, টানেল নাম্বার 2, ওই যে দেখতে পেয়ে গেছি। ওই যে এই টানেলটা লাইট লাগানো আছে, ওই টানেলটা লাইট লাগানো নেই। এটা দেখো সুন্দর লাইট বসে গেছে, সুন্দর 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 টানেল, দারুণ করেছে টানেলটা। এগুলো উপরে যখন বরফ পড়ে, তো উপরে যখন সেলা পাস বন্ধ হয়ে যায়, তো গেস্ট ট্যুরিস্টদের গাড়ি বা আর্মিদের ট্রাক এই সেলা টানেল দিয়ে পাস করা হয়। তো এই সেলা টানেল কিন্তু অনেকটাই ডিস্টেন্স কমিয়ে দিচ্ছে আমাদেরকে তাওয়াং থেকে দিরাং যাওয়ার পথে। টানেলে মুখ দেখতে পেয়ে গেছি। চলো আমরা টানেল থেকে বেরিয়ে গেলাম। থ্যাংক ইউ, ভিজিট এগেন, ডেফিনেটলি আবার আসবো অরুণাচল প্রদেশ, আবার আসবো। দারুণ, জাস্ট মেসমেরাইজিং ভিউটা, জাস্ট মেসমেরাইজিং। তো আমরা চলে এসেছি সেই পয়েন্টটায়, যে পয়েন্ট থেকে আমরা ওখান থেকে বাদিকে গিয়ে সেলা পাস দিয়ে নিয়েছিলাম, আর এদিকে নিচে হচ্ছে দিরাংয়ের দিকে। আর এদিকে যেটা আসলাম এটা হচ্ছে আমরা সেলা টানেল থেকে আসলাম সোজা। দিরাং 61, বমডিলা 104। চলো, আমরা অনেকটাই নিচে নেমে এসেছি। আমাদের হোমস্টে দেখাচ্ছে এখান থেকে আর ওই অ্যারাউন্ড 42 কিলোমিটার মতন। তো জাস্ট তোমাদেরকে রাস্তাটা দেখানোর জন্য আমি গোপ্রোটা অন করলাম। আগের দিন যখন দিরাং থেকে তাওয়াং যাচ্ছিলাম, তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, তো তার ফলে আমি গোপ্রোটা লাগাতে পারিনি, তোমাদেরকে সুন্দর রাস্তাটাও দেখাতে পারিনি। তো তোমরা দেখো জাস্ট রাস্তাটা, আঁকা বাঁকা সুন্দর রাস্তা, ফুল টারম্যাক কালো পিচের রাস্তা, আর তার মধ্যে সুন্দর গাছে একদম ঘেরা রাস্তাটা। দারুণ দারুণ, এই রাস্তায় বাইক চালিয়ে সত্যি মজা, সত্যি মজা। আসো আসো, তোমরাও আসো, যারা বাইকের থ্রিলটা পছন্দ করো একবার অরুণাচল ঘুরে যাও, কথা দিচ্ছি একটু নিরাশ হবে না। এই যে রাস্তাটা দেখছো, এই যে দোকানটা, রেস্টুরেন্টটা, তার পাশে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই যে রাস্তাটা, এই রাস্তা চলে যাচ্ছে চুক ভ্যালির দিকে। আর সোজা যাবো আমরা দিরাং মার্কেট। তো দিরাং মার্কেট থেকে আমরা লেফট টার্ন নেবো টুয়ার্ডস শান্তি ভ্যালির দিকে। তো চলো, আমার একটু এটিএম খুঁজতে হবে, এটিএম খুঁজে একটু টাকাটা তুলবো ক্যাশ।
ওখানে নেটওয়ার্ক ইস্যু হলে টাকা পেমেন্ট করতে পারবো না। তো চলো দেখি এটিএম কোথায় পাই। এই স্টেট ব্যাংক আছে একটা, এখানে আশা করি এটিএম পেয়ে যাবো। জিজ্ঞেস করো তো এটিএম আছে? এটিএম নেই, কাস্টমার সার্ভিস পয়েন্ট। আচ্ছা, ওই তো সামনে এটিএম লেখা আছে একটা জায়গায়, ওই যে সামনে লাল দেখে এটিএম বলে লেখা আছে। এই যে হিতাচি এটিএম। দেখি এখানে টাকা ওঠে নাকি। নামো নামো, ঠিক আছে চলো। আমার না ওরাও আমাদের হোমস্টে দিয়ে আসছে, ওই বাইকার দুটো। না এটা তো অন্য। এটা আজকের সব থেকে অ্যাডভেঞ্চারাস জার্নি হতে চলেছে আমাদের, সব থেকে অ্যাডভেঞ্চারাস জার্নি হতে চলেছে সাংটি ভ্যালি। হ্যাঁ, সাংটি ভ্যালি রাস্তা। দিস ইজ গ্রামের মধ্যে দিয়ে একটা রাস্তা, সামনে দেওয়ার জল বয়ে যাচ্ছে, এরকম অবস্থা। পুরো রাস্তাটা এরকম জল জল, বুঝতে পারছি না হোমস্টে রাস্তার কি অবস্থা এখন। কাদা, বুঝতে পারছি না। ব্রিজ ক্রস করতে হবে, ব্রিজ ক্রস করতে হবে, ব্রিজ ক্রস করে ডান দিকে। এই রাস্তাটাই দেখাচ্ছে। চাকা স্কিড করেছে, চাকা স্কিড করেছে, পিছনে চাকা স্কিড করেছে। এটা একটা এক্সপ্লোরেশন বেসিক্যালি, এটা পুরো অরুণাচলের পুরো অফবিট বলতো শান্তি ভ্যালিটা। লোকজন আসে কিন্তু পুরোটাই অফবিট, মানে খুব কম গাড়ি দেখতে পাচ্ছে, হাতে কোনো একটা কি দুটো গাড়ি, একদমই অফবিট। শান্তিপুরিতে কিছু ভালো ভালো হোমস্টে আছে অবশ্যই, ডেফিনেটলি আছে। শান্তিপুরিটা মেন টাউন থেকে অনেকটা ভিতরে, একদম হিডেন জেম যাকে বলে, একদম অরুণাচল থেকে মানে মেন টাউন থেকে একদম পুরো লুকোনো যাকে বলে গ্রাম, একটা ছোট্ট জায়গা শান্তি ভ্যালি। আর একটা শান্তি ভ্যালি আর একটা রাস্তা আছে, দিরাং বস্তি যেটা আছে, দিরাং বস্তি ক্রস করে দিরাং টাউনে ঢোকার আগে ডান দিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে শান্তি ভ্যালির দিকে। তো ওই রাস্তাটাও নেওয়া যায়, কিন্তু ওই রাস্তাটা দিয়ে আমি দেখলাম একটা ব্লগে, ওখান দিয়ে নাকি রাস্তা খুঁজে পেতে অনেকটা সমস্যা হয়েছে। তো যেটা জানতে পারলাম এই রাস্তাটা নাকি খুব ইজি লোকেট করা, মানে এই রাস্তা দিয়ে আসলে আমাদের হোমস্টেটাকে খুব ইজিলি লোকেট করা যেতে পারে। তো তাই জন্য এই রাস্তাটা ধরেই আমরা যাচ্ছি। তো চলো দেখি,
এই যে কয়েকটা হোমস্টের এখানে সাইনবোর্ড, তার মানে আমরা ঠিক রাস্তাতেই আছি। এটাই ল্যানিয়াং হোমস্টে। হ্যাঁ বুঝতে। ওগুলোর মধ্যে থেকে এখন একটা হবে, বুঝতে পারছি। ওই যে ওগুলোর মধ্যে কোনো একটা হবে। নাওয়ার রাস্তা কিছু একটা আছে। এখন কিছু বলবো, হোমস্টে চলো আগে। হ্যাঁ না না तीन मिनट। এই তো বলে চলে যে এটা 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 লেফট। চালানোই আছে। ये वाला थैंक यू। নেমে যাও এই উপরটা। বাপরে বাপ, এখান থেকে নামতে হবে। লাস্ট স্ট্রেচ, কাদা মাটিওয়ালা রাস্তা। পুরো অফবিট অফবিট মানে রাস্তা অফবিট পুরো।
ফুল অফ বিট, ফুল অফ বিট। লাভলি। যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য এই রাস্তাটা একদম পারফেক্ট। ঠিক আছে, সামনে দেখছি কি। কেমন দেখতে তো চলো আর একটু আগে, ওই তো দিয়ে দিয়েছে, ওই তো ল্যাংনিয়াং রিভার ভিউ হোমস্টে, তো এটাই এটাই চলে এসছি। ইয়েস, চলে এসছি। লাভলি, ফাইনালি এসে গেছি আমরা শান্তি ভ্যালি। দারুণ জায়গা। ঢুকে এই হচ্ছে জায়গা, এটা হচ্ছে আমাদের হোমস্টে রুম। এটা হচ্ছে ডাইনিং কাম কিচেন এরিয়া, খুব সুন্দর সাজানো। এখানে সব বাইকারদের স্টিকার। আর যেটা আকর্ষণ সেটা হচ্ছিল এই, এটা হচ্ছে মেন আকর্ষণ এই হোমস্টেটা। এই হোমস্টে ওই যে দূরে দেখছো ওখানে ক্যাম্প ফায়ারের জায়গা, ওখানে রাতেরবেলা ক্যাম্প ফায়ার করা হয়। তো যদি তোমরা চাও এখানে এসে ক্যাম্প ফায়ার করতে চাও তো ক্যাম্প ফায়ারের ব্যবস্থাও আছে। তো চলো, কিছু খিদে পেয়েছে, একটু ম্যাগি বলেছি, একটু খেয়ে তোমাদেরকে আরও ভালো করে দেখাচ্ছি জায়গাটা। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, সুন্দর সাজানো গোছানো। এই হচ্ছে ডাইনিং এরিয়া, সুন্দর বিশাল বড় ডাইনিং এরিয়া। বড় গ্রুপ আসলে কোনো সমস্যা নেই, যত বড়ই গ্রুপ আসুক এরা অ্যাকোমোডেট করে দিতে পারবে। এখানে বসে গল্প করতে পারবে, গল্প করার জায়গা। ডাইনিং এরিয়া ভাবো তো, সকালবেলা খেতে খেতে ব্রেকফাস্ট করতে করতে যদি এরকম দৃশ্য দেখা যায় তাহলে আর কি চাই। দুটো দিন একদম নিরিবিলিতে যদি এখানে থাকা যায়, এর থেকে আর ভালো কিছু হয় না। আমরা একটা ম্যাগি অর্ডার করলাম, ম্যাগি আর এই কফি। তো ম্যাগি আর কফি খেতে খেতে এই দৃশ্য জাস্ট অসাধারণ, ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। এই সোজা রাস্তাটা ধরে জাস্ট নিচ নিচ নেমে যাওয়া যায়। ওখানে ক্যাম্প ফায়ার ব্যবস্থাগুলো করা আছে, যে তোমাদেরকে দেখালাম। দেখি যদি রাতেরবেলা ক্যাম্প ফায়ার করতে পারি আমরা। এই হচ্ছে পুরো হোমস্টে এরিয়া। আমরা ওটা ডিনার করতে চলে এসেছি। অনেক সুন্দর করে টেবিলটা সাজিয়ে দিয়েছে এরকম করে। তো কী কী দিয়েছে ডিনারে দেখাও। এটা হচ্ছে স্যালাড, স্যালাড,
এটা কি আছে? দাঁড়াও দেখছি। এটা চিকেন আছে। এটাতেই চিকেন আছে। আই থিঙ্ক এটাতে রাইস আছে। ইয়েস, রাইস। বাহ, ভালো কোয়ান্টিটি আছে। এটা আই গেস ডাল বা কিছু একটা সবজি। হ্যাঁ, ডাল আছে। অনেকটা অনেকটা কোয়ান্টিটি দিয়েছে। অতটা ভাপে যাচ্ছে না, আর এটাতে সবজি আছে, আলুর সবজি আছে আর পাপড়। তো চলো খাওয়াটা স্টার্ট করি। গুড মর্নিং ফ্রম সাংতি ভ্যালি। তো আমাদের ট্র্যাভেল সিরিজের আজকে লাস্ট পার্ট, শেষ দিন। তো শেষ দিন এই জন্য আজকে আমরা এরপর থেকে বাড়ি ফেরার দিকে অগ্রসর হব। তো মনটা একটু খারাপ লাগছে যে আমাদের ট্র্যাভেল সিরিজটা আমাদের এখানে এসেই শেষ করতে হবে। তো এতদিন আমরা সুন্দর ঘুরলাম, এত সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করলাম, তোমাদেরকেও সঙ্গে দেখালাম। তো একটু মনটা খারাপ, বাড়ি ফিরতে হবে। তো ঠিক আছে, আমরা আবার নতুনভাবে অফবিট বিভিন্ন জায়গা এক্সপ্লোর করার জন্য বেরিয়ে পড়বো সুন্দর সুন্দর ট্র্যাভেল সিরিজের জন্য। তো আমরা আমাদের এই ট্র্যাভেল সিরিজটা তোমাদেরকে এখানেই শেষ করব। বাট তার আগে কিছু কথা আমার বলার আছে, তো সেটা একটু বলে নিই। তো অ্যাকচুয়ালি তোমরা এই যে দেখতে পাচ্ছ টি শার্টটা, আমরা যাযাবর। তো তোমাদেরকে বলেইছি যে আমাদের একটা কোম্পানি আছে, ট্রাভেল কোম্পানি, যার নাম হচ্ছে আমরা যাযাবর। তো তোমরা যারা এরকম সুন্দর সুন্দর জায়গা ঘুরতে চাও, দার্জিলিং, কালিম্পং, সিকিম বা অরুণাচল প্রদেশ, তো তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। যে প্যাকেজ ট্যুর হোক বা বাইক রাইডিং ট্রিপ হোক, যেরকম মানে ফ্যামিলি নিয়ে যদি প্যাকেজ ট্যুর করতে চাও তাহলেও কন্ট্যাক্ট করতে পারো। তোমরা যদি বাইক রাইডিং ট্রিপ করতে চাও তাহলেও কন্ট্যাক্ট করতে পারো। তো তো সবার জন্য একটা ওপেন স্পেস আছে, যে তোমরা যদি নিজের মতন করে একটু অফবিট জায়গা বা একটু শান্তি বা একটু অন্যরকমভাবে ঘুরতে চাও, তো তোমরা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আমরা কিন্তু পুরো প্যাকেজ ট্রিপ অর্গানাইজ করি, প্লাস বাইক রাইড ট্রিপও অর্গানাইজ করি। তো জানি শহরের দৌড়াদৌড়ি, কাজের লাইফ, সব কিছুর মধ্যে সময় হয়ে ওঠে না। তো আমি বলবো একটু সময় বার করো নিজের জন্য, নিজেকে একটু সময় দাও। অ্যাটলিস্ট বছরে একটা একটা ট্রিপ করো, দেখবে ভালো লাগবে। আমাদেরও প্রচুর কাজ থাকে। আমার ওয়াইফ সহেলিও, সেও গ্রাফিক ডিজাইনার, ওরও চাকরি আছে, ছুটি পায় না। আমারও বিজনেস, আমার ফটোগ্রাফির বিজনেস আছে। আমি কাজ সেরে বেসিক্যালি খুব একটা সময় পাই না, তাও চেষ্টা করি একটু ঘুরতে যাওয়ার, নিজেকে একটু টাইম দেওয়ার। তো আমি বলবো যে তোমরা যাই করো না করো, একটু নিজেদেরকে টাইম দাও। বছরে অ্যাটলিস্ট একটা সময় আসুক যে নিজের জন্য একটু ভাবো, নিজেকে শহর থেকে, কোলাহল থেকে একটু আলাদা করে সরিয়ে রেখে নিজেকে সময় দাও। দেখবে ফ্রেশ হয়ে যায়। অ্যাকচুয়ালি এই ট্রিপগুলো কী হয়, আমাদেরকে একটু অক্সিজেন যোগায় আমাদের বাকি বছরটা কাটানোর জন্য। বাকি সময়টা আমরা যেভাবে কাটাতে চাইবো সেরকমভাবে একটু অক্সিজেন নিয়ে যাওয়া, আর কিছুই না। কারণ বাড়ি ফিরে তো আবার সেই সেম লাইফ, আর তো কিছুই নেই। তো একটুখানি নিজেকে সময় দেওয়া, আর কিছুই না। তো দেখবে ভালো লাগবে, নতুন করে এনার্জি খুঁজে পাবে একটা ট্রিপ করে গিয়ে। যখন এত মেমোরিজ তোমরা সংগ্রহ করবে, তো এই মেমোরিজগুলো সংগ্রহ করেই আগামী দিনের ইচ্ছা হবে তোমাদেরকে আবার একটা নতুন অ্যাডভেঞ্চার করতে বেরিয়ে পড়ার জন্য। তো এই রসদটুকু এই ট্রিপ থেকে আমরা জোগাড় করি। তো চলো তোমাদের এই জায়গাটা একটু দেখিয়ে দিই। সকালবেলা এখন মোটামুটি বাজে 5:30। ঘুম থেকে উঠে পড়েছি, একটুখানি জায়গাটা বসে একটু এনজয় করার জন্য, ফিল নেওয়ার জন্য জায়গাটার। তো তোমাদেরকেও একটু দেখাবো, ফিল নেওয়াবো। আর আমরা ব্রেকফাস্ট করব, করে এই ধরো 8টা নাগাদ বেরিয়ে যাব। তো আমরা আজকে চেষ্টা করছি বঙ্গাইগাঁও পৌঁছে যাওয়ার এখান থেকে। তারপরের দিন বঙ্গাইগাঁও থেকে রায়গঞ্জ। দেখি আমরা স্ট্রেচ করবো না, নিজেদেরকে পুশ করবো না, যতটা পসিবল আমরা বাইকটা চালিয়ে যাব। এবং বেশি স্ট্রেচ করবো না, যতটা পারমিট করবে শরীর ততটাই বাইক চালাবো। কি রে, এ দেখো একটা সুন্দর ছোট্ট ওলে 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 চুঙ্কু চুঙ্কু এ দেখো, এরা এসে গেছে সুন্দর সুন্দর বন্ধু, সুন্দর সুন্দর বন্ধু এসে গেছে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আমি তোমার ব্রেকফাস্ট কি করছি ব্রেকফাস্ট দেখাবো তোমাদেরকে। এখানে আমাদের হোমসের সাথে রুম উইথ ব্রেকফাস্ট ছিল। তো তোমাদেরকে একটু নদীর ফিলটা নেওয়াই।
তো চলো ব্লগটা আর বড় করবো না, ব্রেকফাস্ট টেবিলেই শেষ করব আজকে। তো চলো তোমাদেরকে একটুখানি নদীর সকালবেলা নদীর রূপটা একটু দেখাই, চলো। এখানে গল্প করার জায়গা ব্যবস্থা করে দিয়েছে, ওখানে আগুন জ্বালিয়ে ক্যাম্প ফায়ার করে এখানে সুন্দর আড্ডা দেওয়ার মতো জায়গা। এখানে বক্সের ব্যবস্থাও আছে, যে বক্স। চলো আমরা এখান থেকে একটু দেখি। এই দেখো, এই হচ্ছে সকালবেলা পরিবেশ। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, পোহা, ম্যাগি, আর হচ্ছে তরমুজ, সঙ্গে বয়েলড এগ, আর সয়েলি ডিমের পোচ অর্ডার দিয়েছে। আসছে। দারুণ ব্রেকফাস্ট, দারুণ। হে গাইস, তোমরা যারা আমাদের এই চ্যানেল ফলো করো অথবা যারা আগে থেকেই দেখছো তাদের জন্যই বলছি যে আমাদের একটা নতুন ভেঞ্চার হচ্ছে আমরা যাযাবর, যেখানে আমরা নর্থ বেঙ্গল ও দার্জিলিং, কালিম্পং ও আশেপাশের কয়েকটি জায়গার অবভিট কয়েকটা প্লেসেসের টোটাল ফুড প্যাকেজ আমরা শেয়ার করে থাকি। তো তোমরা যারা ফ্যামিলিকে নিয়ে কিছু দিনের জন্য শান্তিতে নির্বিঘ্নে কিছু সময় কাটাতে চাও অথবা বাইক রাইড করতে চাও, গ্রুপ রাইড করতে চাও, দেন প্লিজ ডু ভিজিট আমরা যাযাবর। আমরা যাযাবরের ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিয়েছি। আর আমাদের এই সুন্দর এক্সপিরিয়েন্সগুলো আমরা যাতে আরও বেশি পরিমাণে তোমাদের সামনে আনতে পারি, আমাদেরকে এক্সাইটেড করার জন্য প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল স্টেপস অন দ্য ড্রিমস। অ্যান্ড তোমাদের যদি কোনো ভিডিও ভালো লেগে থাকে দেন প্লিজ হিট দ্য লাইক বাটন। অ্যান্ড যদি কোনো নতুন ধরনের ভিডিও পেতে চাও বা ভিডিওতে কোনো সাজেশন দিতে চাও দেন প্লিজ কমেন্ট ডাউন বিলো। তো এইভাবে সাথে থাকো, পাশে থাকো।